কি জ্বর কি জ্বর, আমাকে সব মাখিও না। হ্যাঁ 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 ঠিক আছে, দেখি একটু। হ্যাঁ দেখবে এবারে তোমার যত সব জ্বর জ্বর আছে না বাপ বাপ করে পালাবে। আমার শরীরটা সত্যি একদম জুতের লাগছে না। আর তাছাড়া এইসব পরিষ্কার করে চান টান করে যেতেও তো অনেক সময় লাগবে। আমি যাবো না, আমি যাবো না। তাহলে কে যাবে গো? বলো বলো, কোথায় গেলি রে মুখ পড়া? মামা বাবু তো এখানে আসেইনি মা, বিয়েনের ওখানে মিষ্টি চাচ্ছিল, আমি দেখে এসেছি। এখানে তো গায়ে হলুদ পক্ষ সারা হয়েছে, এবার তো তাকে যেতে হবে তত্ত্ব নিয়ে। না না ছোট কাকিমা, ফুলু মামাকে কোথাও যেতে হবে না। কখন গিয়ে কি বলে ফেলবে কোনো দরকার নেই। তার থেকে বরং তত্ত্বটা প্রমুখ তুমি নিয়েছে। দাদা দোহাই তোমার, আমি তো বললুম আমার শরীরটা আজকে বেজায় খারাপ, তাই ভাবছি এই বেলাটা কাঁচা মুড়ি দিয়ে শুয়ে থাকলে যদি জ্বরটা নেমে যায়। থাক হয়েছে, বেজায় পুরুষ মানুষ আমার, কাউকে যেতে হবে না, ওই আমিই যাচ্ছি চাকর বাকর নিয়ে। না না ছোট কাকিমা, ঝি চাকর নিয়ে কেন যাবে? এ বাড়িতে ঢের লোক আছে তোমার সঙ্গে তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য। এ আছে মইন। কেন বেহারি যাবে তোমার সঙ্গে? বেহারি আমার তত্ত্ব নিয়ে কিন্তু তুমিও বাড়ি যাবে। আমি না মহিন্দা, অসম্ভব। সে কি অসম্ভব কেন? মহিন্দা মানে এখানে প্রচুর কাজ আছে, সেগুলো কে সামলাবে? দেখো বিহারি, সেসব কাজ সামলানোর লোক ঢের আছে বাড়িতে, কিন্তু একবারও ভেবে দেখেছো বিহারি, যদি একটা পুরুষ মানুষ আমার তত্ত্ব বাড়িতে নিয়ে না যায় তাহলে মান সম্মান আর কিছু বাকি থাকবে? তোমার বন্ধুর জন্য এতটুকু করবে না ভাইয়া? কিন্তু মহিন্দা। বুঝেছি, তুমি এভাবে মানবে না। মহিন্দা দেখি মহিন্দা নাও, দেখেছো তো তোমার এই মহিন্দার জেদ তো তুমি জানো। নাও এবার শিলমোহর নিয়ে গেল, এবার তো তোমায় আমার তত্ত্ব নিয়ে যেতেই হবে।